14,000 কোটি টাকা। অঙ্কটা বিশাল, কিন্তু এই বিশাল ব্যয়ও কি পাল্টালো সাধারণ জনগণের ভাগ্য? মাত্র 3 ঘন্টার বৃষ্টি, আর তাতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল উন্নয়নের সব বড় বড় দাবি। আবারও পানির নিচে তলিয়ে গেল বন্দরনগরী। মঙ্গলবার মাত্র 51 মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজার থেকে মুরাদপুর সবই এখন যেন এক একটি ছোটখাটো নদী। চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট কিংবা প্রবর্তক মোড়, সবখানে একই চিত্র। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর বা বুক সমান পানি। থমকে গেছে চাকা, স্থবির হয়ে পড়েছে জনজীবন। অফিসগামী মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থী, সবার চোখে মুখেই এখন ক্ষোভ আর হতাশা। গেল 4 বছরে অন্তত 30 বার ডুবেছে এই শহর। ওই যে বলেন তেল আছে, সবকিছু মজুদ আছে, নেক্সট টাইম ওনাদেরকে বলবেন এই পরিস্থিতিকে এখানে এসে দেখার জন্য কি তেল আছে না কি আছে, কি মজুদ আছে, সবকিছু দেখার জন্য। মানুষ কি অবস্থায় আছে। মেডিকেলে আসছি, আমার পরিজনকে নিয়ে এখানে কি এক পরিস্থিতি চলে আসছি। সকাল থেকে আসার পর কোনো সেবা তো পাই নাই, নিজেরা আরো অসুস্থ হয়ে মরলাম। কি দেশে সরকার আছে নাকি আমার মানব জাতিকে কেউ দেখার আছে? কোন দেশে কি শিক্ষা দীক্ষা, এত বড় বিল্ডিং, কোনো কিছু লাভ আছে? জলাবদ্ধতার জন্য অনেকেই সিটি কর্পোরেশনের মেয়রকে দায়ী করলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। প্রকল্পের মূল দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ এর উপর। গতবার 60, আমি কিন্তু স্ট্রেট কাট কথা বলছি, গত বছর 60 ভাগ জলাবদ্ধতা কমে দেওয়া হয়, যেটা 30 বছরের একটি সমস্যা ছিল চট্টগ্রাম শহরের। আওয়ামী লীগের সময় 24 সাল পর্যন্ত তারা সেটা পারেনি। ইনশাআল্লাহ 16 থেকে 18 মাস আমি এই মেয়রের দায়িত্ব নিয়েছি। গত বছর 60% জলাবদ্ধতা কমিয়ে দেওয়া হয়েছে। সিডিএ, আর্মি, পানি উন্নয়ন বোর্ড এবং অন্য সমস্ত যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন চট্টগ্রাম আছে সবার সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে এখন আমরা সব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন একই ছাতার নিচে বসে ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব। এবং গতবার যেভাবে 60 ভাগ আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, আবারও আমরা আপনাদের আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক, 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80 ভাগ ইনশাআল্লাহ আমরা চেষ্টা। নগরীতে জলাবদ্ধতা নিরসনে বিগত বছরগুলোতে নেওয়া হয়েছে একাধিক মেগা প্রকল্প। বর্তমানে সিডিএ এর মেগা প্রকল্প সহ 4টি প্রকল্পের কাজ চলছে চট্টগ্রামে। প্রকল্পটির পূর্ত কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে 14,399 কোটি টাকা। প্রকল্পের অগ্রগতি এখন পর্যন্ত 90%। 36টি খালের মধ্যে 34টির কাজ শতভাগ শেষ হয়েছে বলে জানান সিডিএ চেয়ারম্যান। মিডিয়াতে বলছে যেটা সেনাবাহিনী কাজটা করতে চাচ্ছি, তো এটা তো আমরা তো আপনারা জানেন 34টা খাল শেষ হয়ে গেছে, আর 2টা খালের জামালখানের কিছু অংশ বাকি, আর 2টা খালের 50% হয়ে গেছে, 40% বাকি আছে। তো আমরা এই সেনাবাহিনীর কাজ ছিল যে আরো কিছু কাজ শেষ করে মেয়ের 15 তারিখ কাজ মানে গুটিয়ে নিবে। এর মধ্যেও চিন্তা করেন যে জোরে বৃষ্টি আসবে, কারণ একটু খালতে বাদ দিয়ে কাজ করতে হবে। খালের মধ্যে বাদ দেওয়া ছিল, ওই কারণেই ওই যে পানিগুলো দেখতে পারে না, এই জিনিসটা হয়ে গেছে। এখন এগুলো খাওয়া করে দিচ্ছে, মানে এই সিজনে কাজ করা হবে না, কাজ স্থগিত করে দিতে হবে। কথা বুঝছেন? একটা বাতি দেওয়া হয়েছে, এটা সামনে আবার শুষ্ক মৌসুমে বাকি যেটুকু আছে কিছু অংশ বাকি আছে, আমার ওখানে কিছু বাকিগুলো শেষ করে দিচ্ছে। তো এখন আপাতত খালগুলো পরিষ্কার করে দিতে হবে, যেগুলো বাদ দেওয়া মানে এই সিজনের মতো কাজ এই শেষ হয়ে গেছে, আর কাজ করবে না। দীর্ঘদিনের প্রকল্প ও প্রতিশ্রুতির সত্ত্বেও বাস্তব পরিবর্তন না আসায় নগরবাসী এখন শুধু অপেক্ষা করছে এই দুর্ভোগ থেকে সত্যিকারের মুক্তি কবে মিলবে। ইমাম শরীফ, কালবেলা।